আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ Vivo Y02a। Vivo Y02 সিরিজে অলরেডি তিনটা ফোন মার্কেটে চলে আসছে, Y02s, Y02 অ্যান্ড Y02a। Y02 অ্যান্ড 2 এর মধ্যে শুধুমাত্র পার্থক্য র্যাম রোমের, এছাড়া অলমোস্ট সব কিছুই সেম। এই ফোনটাতে আপনারা 11,990 টাকায় 3GB র্যাম 32GB রোম তো পাচ্ছেনই, তার সাথে 5000 mAh ব্যাটারি, অ্যান্ড্রয়েড 12 অ্যান্ড সুন্দর ডিজাইন কিন্তু রয়েছে। বাট এই ভালো জিনিসের মধ্যে বেশ কিছু খারাপ জিনিসও আমি লক্ষ্য করেছি, সেইটাই জানাবো আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমরা ধন্যবাদ জানাতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের সাদ্দাম টেলিকমকে, যারা আজকের এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। এই ফোন সহ ভিভোর যাবতীয় সব ধরনের ফোন তাদের কাছে পেয়ে যাবেন যদি মোবাইল বাড়ি কোডটা ইউজ করেন অ্যান্ড মোবাইল বাড়ি চ্যানেলের সাবস্ক্রাইবার আপনি হন, তাহলে কিন্তু তাদের কাছ থেকে একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন এই ফোনটার সাথে। সো ডিসক্রিপশনে তাদের পেজ লিঙ্ক অ্যান্ড নাম্বার দিয়ে দিচ্ছি, এখনই গিয়ে অর্ডার করে ফেলেন। সো ফোনটা হাতে নিয়ে প্রথমে আপনাদের যেটা ফিল হবে যে আপনি একটা 15-20 হাজার টাকা দামের ফোন হাতে নিয়ে, কারণ এই বাজেটেও তারা ব্যাক সাইডে একটা গ্লাস ফিনিশিং দিতে সক্ষম হয়েছে। সিরিয়াসলি 12,000 টাকায় আপনার মনে হবে যে আপনি একটা গ্লাস ফোন হাতে নিয়ে আছেন, অ্যান্ড তার সাথে এটা ম্যাট ফিনিশিং করার কারণে কোনো প্রকার হাতের ছাপও কিন্তু পড়ে না। সেই দিকটাও কিন্তু অনেক পজিটিভ, অ্যান্ড সাইড এজেসগুলোও কিন্তু ফুল ফ্ল্যাট করা আছে, যেটা আরেকটু ভালো প্রিমিয়ামনেস গিফট করে। যদিও এই ধরনের ফোন হাতে এত বেশি কমফোর্ট ফিল হয় না, তারপরেও প্রিমিয়াম যদি লাগে আপনার হাতে 12,000 টাকার একটা ফোন, একটু না হয় কষ্ট করলেন। এছাড়া পিছনে ক্যামেরা সেকশনটা ফুললি একটা সার্কেল করা হয়েছে, সেখানে একটাই ক্যামেরা দেওয়া হয়েছে, অ্যান্ড সেখানে কিন্তু বাম্পও নাই একদমই। তো সেইটা কিন্তু ভালো ব্যাপার, অ্যান্ড আপনারা ফ্ল্যাট সার্ফেসে রেখে ইজিলি ইউজ করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম আপনাদের হবে না। এছাড়া ফোনটা নিচের দিকে একটা USB পোর্ট পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন, অ্যান্ড একটা হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এছাড়া রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পাচ্ছেন, বাটনগুলিও ভালো ক্লিকই ছিল। লেফট সাইডে আপনারা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। এছাড়া আশপাশ কোথাও আপনারা ফিঙ্গারপ্রিন্টটা দেখতে পান নাই, কারণ এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট নাই। এটা সবচেয়ে বড় ড্রব্যাক এই ফোনটাতে। যে খারাপ দিকগুলো বলছিলাম সেখানে প্রথমটাই হচ্ছে এইটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না থাকা, কারণ 12,000 টাকার একটা ফোনে অবশ্যই আমরা ফিঙ্গারপ্রিন্ট আশা করি, প্রত্যেকটা ব্র্যান্ড তাদের 12,000 টাকার ফোনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে। সেই দিকে ভিভোর অবশ্যই নজর দেওয়া উচিত। যদি কম্পিট করতে হয়, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দরকার ছিল এটা। অ্যান্ড টপ সাইডে দেওয়া হয়েছে স্পিকার গ্রিল। টপ ফায়ারিং স্পিকারটা কিন্তু ভালো লাউড ছিল অ্যান্ড ক্লিয়ার সাউন্ড প্রডিউস করছিল। আমি একটা সাউন্ড ডেমো আপনাদের দিচ্ছি, আপনারা নিজেরা শোনেন অ্যান্ড ডিসাইড করেন এইটার সাউন্ড কোয়ালিটি আপনার কাছে কেমন লাগছে। তাছাড়া এই ফোনটা কিন্তু দুইটা কালারের বাজারে পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে ব্ল্যাক, যেটা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এইটা, আর একটা কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়া ফোনটাতে 6.51 ইঞ্চির একটা IPS HD+ রেজোলিউশনের ডিসপ্লে পেয়ে যাচ্ছে 270 ppi এর সাথে। এই বাজেটে যেটা ঠিকঠাক আমি বলবো, ইনডোরে খুব ভালোই আপনারা কন্টেন্ট ওয়াচ করতে পারবেন, কোনো প্রকার অ্যাঙ্গেল ভিউতে আপনাদের প্রবলেম হবে না। কোনো প্রকার টাচ ইস্যু আমি লক্ষ্য করিনি, অ্যান্ড কালার শিফটও কিন্তু আমি লক্ষ্য করিনি। বাট যদি আপনারা ডিরেক্ট সানলাইটে দেখেন, সেখানে খানিকটা প্রবলেম আপনাদের হবে। বাট যেহেতু আমি ইনডোরেই বেশি থাকি, সো আমার কিন্তু এটা প্রবলেম করে নাই। আমি অনেক এটাতে কন্টেন্ট ওয়াচ করেছি, ইউটিউব দেখেছি, আমার কাছে কিন্তু এটা ডিসপ্লেটা কোনো প্রকার প্রবলেম দেয় নাই, অ্যান্ড আমি কোয়াইট স্যাটিসফাইড। আই থিঙ্ক আপনিও হবেন। বাট হাই রেজলিউশনের কিছু যখন আপনারা দেখতে যাবেন, 720p ডিসপ্লে হওয়াতে একটু শার্পনেসের ঘাটতি তো আপনারা পাবেন। তার সাথে এটা কিন্তু 270 ppi, সো পিপিও কিন্তু এত বেশি না। তো সেইটা আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এছাড়া UI অ্যান্ড OS নিয়ে কথা বলে, এটা কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 রান করছে, অ্যান্ড ফানটাচ OS 12 দেওয়া আছে এইটাতে। আর তার সাথে মিডিয়াটেক P35 পাচ্ছেন এখানে, হিলিওর প্রসেসর, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টা কোর চিপসেট। P35 না দিয়ে আরেকটু ভালো প্রসেসর দিতে পারতো, বাট স্টিল P35 খারাপ প্রসেসর না, কারণ আমি বেশ কিছু গেম খেলেছি এটাতে। অনেকক্ষণ আমি স্ম্যাশ হিট খেলেছি। ওইটার গ্রাফিক্স কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে আমি ভাঙছি একের পর এক গ্লাস, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। কোনো প্রকার ল্যাগ বা এখানে ফ্রেম ড্রপ আমি দেখতে পাইনি। বাট আমি যখন ফ্রি ফায়ার খেলেছি, সেইটাও ভালোই খেলা যাচ্ছিল, লং টাইম খেলা যাচ্ছিল, ফোন গরম কম হচ্ছিল, কোনো প্রকার প্রবলেম আপনাদের হবে না। আর যেহেতু এটাতে র্যাম বাড়ানো হয়েছে 3GB 32GB
8GB দেওয়া হয়েছে, যার কারণে আরেকটু ভালো পারফরমেন্স কিন্তু এটাতে আপনারা পাবেন। বাট লং টাইম গেমিংয়ে হালকা পাতলা ফ্রেম ড্রপ কিন্তু আপনারা দেখতে পাবেন ফ্রি ফায়ার, তো সেই দিকটাও আপনারা লক্ষ্য রাখেন। কিন্তু যারা Y02 নিয়েছেন তারা হতাশ হবেন না, কারণ Y02 and Y02a তে সব কিছুই কিন্তু সেম, পারফরমেন্স সেকশনও সেম। সো যারা Y02 নিয়েছেন তাদেরও এত টেনশন নেওয়ার দরকার নাই। ক্যামেরা সেকশনটা এটাতে অনেক বেসিক দেওয়া হয়েছে, এন্ড ক্যামেরা সেকশন এটার আরেকটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা। মাত্র 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা পাচ্ছেন, ফ্রন্টে 5 মেগাপিক্সেল, আর কোনো এক্সট্রা লেন্স এখানে নাই। বাট সত্যি কথা বলতে 8 মেগাপিক্সেল দিয়েও ভালো ভালো ছবি কিন্তু ক্যাপচার করা যায়, কারণ ভিভোর সিস্টেমটাই কিরকম জানি, তারা ক্যামেরাতে কিছু তো কারসাজি করে যাতে করে ক্যামেরার ছবিগুলো দেখতে ভালো লাগে। যদিও রেজলিউশন বেশি না, বাট ছবিগুলো স্টিল ভালোই লাগছিল। আমি বেশ কিছু ছবি আপনাদের দিচ্ছি, আপনারা দেখতে পারেন যে ছবিগুলো কেমন আসছে ডে লাইটে। এছাড়া ফ্রন্ট ক্যামেরা যদি আপনারা দেখেন, ফ্রন্ট ক্যামেরাও খারাপ ছিল না। সেলফিও কিন্তু বেশ কিছু আমি তুলেছি, সেগুলো আমি দিচ্ছি। 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ছিল এখানে, রেজলিউশন বেশি না হলেও খারাপ নয়। এছাড়া এটা সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। এখানে আপনারা 5000 এমপিআর ব্যাটারি পাচ্ছেন, যেটা আপনাদের লং টাইম ব্যাকআপ দিয়ে দিবে। সো যদি মডারেট ইউজ করেন, 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন, 8 থেকে 8.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো প্রবলেম নাই। যদিও চার্জ হতে একটু বেশি সময় লাগছিল, 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাবে, কারণ এখানে ফাস্ট চার্জিং সাপোর্ট নাই। বাট ওভারঅল এইটা খারাপ নয় ব্যাটারি ব্যাকআপের দিক যদি আমি চিন্তা করি। সো এট দ্য এন্ড যদি এটা কিছু ভালো অ্যান্ড খারাপ দিক আমি শেয়ার করি, তাহলে ভালো দিক প্রথমেই এটা ডিজাইন ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো। তার সাথে এটা ব্যাটারি ব্যাকআপ, খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ আমি পেয়েছি, অ্যান্ড পারফরমেন্স সেকশনও আমি কোয়াইট স্যাটিসফাইড। বাট যদি আমি খারাপ দিকের কথা বলি, তাহলে ক্যামেরা আর একটু ভালো এখানে লেন্স টেন্স অ্যাড করতে পারতো তারা। এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া নাই, সেইটা আমার কাছে অনেক বড় একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা। ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া অবশ্যই উচিত ছিল। অ্যান্ড তার সাথে 2023-এ এসে এই বাজেটে আমি অবশ্যই একটা টাইপ সি পোর্ট আশা করি। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। বাট যদি আপনাদের বাজেট 12,000 টাকাই হয় অ্যান্ড আপনারা একটা বেস্ট ফোন খুঁজছেন, তাহলে কিন্তু টেকনো স্পার্ক গো 2023 মার্কেটে চলে এসেছে। ডুয়াল ক্যামেরা, 5000 এমপিআর ব্যাটারি, অ্যান্ড ওভারঅল একটা ভালো কম্বিনেশনের সাথে। সেইটার ফুল রিভিউ আমি করেছি, সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকে, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।